সো আর মাত্র 7 সেকেন্ড এখন পর্যন্ত প্রফিটে চলতেছে এবং আশা করতেছি এটা প্রফিট হবে মাস। ওকে, আলহামদুলিল্লাহ, দেখেন সবগুলো ট্রেড প্রফিট হয়েছে এবং আজকের টার্গেট আমার কমপ্লিট। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার স্ক্রিন। চলে এসলাম তো আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিয়েল মার্কেটে রিয়েল নলেজে প্রাইজ অ্যাকশন ব্যবহার করে এবং কোন কোন ফিল্টার ইউজ করে রিয়েল মার্কেট থেকে ভালো প্রফিট বের করা যায়। আজকে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেখাবো। সো কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমি প্রথমে মার্কেটটাকে একটু সাপোর্ট এরিয়াটাকে ড্র করে নিই। ওকে, সাথে হচ্ছে ট্রেডিং ভিউটা সেট আপ করে নিলাম। দেখেন এখান থেকে আমি ডাউনের জন্য রেট প্লেস করবো। রিজনটা বলি, 3টা রেট প্লেস করেছি। সাপোর্ট এরিয়া থেকে স্ট্রং বায়ার অ্যাক্টিভ হয়েছে, নিচে উইক ক্লোজ করে এরপরে বায়ার ক্যান্ডেল আসছে, কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে, কিন্তু আগের ক্যান্ডেল উইকের ভিতরে পরের হচ্ছে স্পিনিং ক্যান্ডেলটা ক্লোজিং করছে এবং মার্কেট যেহেতু স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী মার্কেট নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার পসিবিলিটি আছে। এই জন্য মূলত আমি এখান থেকে 3টা রেট প্লেস করেছি। তবে এখানে আর একটা অপরচুনিটি আছে, যদি কোনোভাবে মার্কেট দেখেন এখানে আবার হচ্ছে স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করেনি। সো ক্যান্ডেলে কিছু তারতম্যের কারণে রেটটা লস হয়ে যেতে পারে। ট্রেডিং ভিউয়ের ক্যান্ডেল এবং হচ্ছে কোডেক্সের ক্যান্ডেলের ভিতরে অনেকটা পার্থক্য আছে। যাই হোক, এই যে লাস্ট ক্যান্ডেলটা, এটা যদি খুব স্ট্রং হচ্ছে ভলিউম ক্রিয়েট করতে না পারে, তাহলে মার্কেট 100% নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, এইটা কনফার্ম। সো দেখা যাক মার্কেট এখানে কি হয়। এইখানে ক্লোজিংয়ের উপরে আমরা নেক্সট ক্যান্ডেল রেট করবো। ওকে, এখান থেকে আমি ডাউনের জন্য রেট প্লেস করে দিলাম। দেখেন এখানেও ক্যান্ডেল আগের হচ্ছে মার্কেট আগের ক্যান্ডেলের ভিতরেই নেক্সট ক্যান্ডেলটা ক্লোজিং করছে। সো যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে কিন্তু বায়ার স্ট্রংলি এই ক্যান্ডেলটাও স্ট্রং ক্রিয়েট করতে পারে নাই, ভলিউমও স্ট্রং হচ্ছে ক্রিয়েট করতে পারে এবং আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং হয়েছে। তার মানে মার্কেট 100% ডাউনে যাবে, এটা কনফার্ম। এই জন্য মূলত আমি এখান থেকে টোটালে, যেহেতু প্রথম রেট 3টা ছিল, আমি 6টা রেট প্লেস করেছি। তবে আগের ক্যান্ডেলটাই ডাউনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। তবে ক্যান্ডেলের অনেক পার্থক্য আছে, কোটেক্স অনুযায়ী ডাউনে যাওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু আবার যখন আমরা দেখলাম যে হচ্ছে ট্রেডিং ভিউতে মার্কেটে কিন্তু ক্যান্ডেল অনেক পার্থক্য, যার কারণে আমরা যত ভালোই হচ্ছে মার্কেট রিসার্চ করি না কেন, মার্কেট কিন্তু আলটিমেটলি আপনার যদি প্রপার ক্যান্ডেলটা ক্রিয়েট না করে, আপনার অ্যানালাইসিস কখনো ঠিক হবে না এবং লাস্ট মোমেন্টে গিয়েও লস হবে। দেখেন এখানে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। ওকে, সো মার্কেট পুনরায় ডাউনে এসে নিচের যে সাপোর্ট এরিয়া আছে, সাপোর্ট লেভেল আছে, এই যে স্ট্রং সাপোর্ট লেভেলটা, মার্কেট এই এরিয়াতে আবার আসছে। সো আমরা দেখি পরবর্তী, আমি এখান থেকে আবার একটা ডাউনের জন্য রেট প্লেস করে দিচ্ছি। যেহেতু এই এরিয়াতে মার্কেট আসছে, মার্কেট এখান থেকে নিচের যে সবার নিচের লো আছে, এই লোকে টাচ করার পসিবিলিটি অনেক বেশি এবং হচ্ছে এই যে ডিমান্ড যে এরিয়াটা, এই ডিমান্ড এরিয়ার ভিতরে মার্কেট ঢুকলে এখান থেকে স্ট্রং বায়ার অ্যাক্টিভ হওয়ার একটা পসিবিলিটি আছে। যদি কোনো কারণে মার্কেট এখানে হচ্ছে আমাদের লস দিয়ে দেয়, আমরা পরবর্তী আরেকটা অপরচুনিটি পাবো, দেখা যাক। এখানে আমরা হচ্ছে আর মাত্র 14 সেকেন্ড, এখন পর্যন্ত লসে চলতেছে মার্কেট। তবে এখানে বায়ার স্ট্রং বায়ার ক্যান্ডেল আসতে পারবে না, কারণ বায়ার এর আগেই হচ্ছে এখানে তাদের সমস্ত শক্তি বায়ার এখানে শেষ হয়ে গেছে এবং সেলার স্ট্রংলি চলে আসছে। দেখেন একটা ছোটো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানেও সেম ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং স্ট্রং বায়ারের হচ্ছে ভলিউম ছিল। ওকে, সো বায়ার ভলিউম ছিল, আমি বায়ের জন্য অপরচুনিটি নিলাম, যেহেতু এখানে স্ট্রং বায়ার ভলিউম ছিল। লাস্ট ক্যান্ডেলটাতে দেখেন ক্যান্ডেল উইক, বাট এই এরিয়াতে বায়ের ডিমান্ড ছিল প্রচুর, যার কারণে আমি 3টা ক্যান্ডেল এখানে বাই করেছি। যেহেতু হচ্ছে এই এরিয়াতে মার্কেট আসতে পারেনি আগের ক্যান্ডেলে, স্ট্রং একটা সেলার ক্যান্ডেল আসার পরেও বায়ার পুনরায় এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। 700 হচ্ছে যে আমাদের যে সাপোর্ট এরিয়াটা আছে সেইখান থেকে অ্যাক্টিভ হয়েছে। সো দেখা যাক এইখানে কি হয়। এখন পর্যন্ত ডাউনে আসতেছে, যদি এইখানে এখানে ডাউনে আসে তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে লাস্ট একটা অপরচুনিটি নেব, মানি ম্যানেজমেন্ট সহ যদি লস হয়ে যায়। আর মাত্র 4 3 2 1। ওকে, এইখান থেকে হচ্ছে 100% বায়ার আসবে 100%। এক হলো ব্রেকআউট স্ট্র্যাটেজি, 2 হলো যে স্ট্রং সাপোর্ট এরিয়া, যে এরিয়াটাতে একেবারে 900 রাউন্ড নাম্বার, একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে মার্কেট। সো দেখেন এখানে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই এবং দেখেন আগের ক্যান্ডেল অনুযায়ী পরবর্তী সেলার ক্যান্ডেলটা তো যথেষ্ট ভলিউম ছিল না, তার মানে এখানে মার্কেট 100% রিভার্স করবে।
এই জন্য এখান থেকে 6টা রেট প্লেস করেছি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। সো মার্কেট আপনাকে কিছু সময় আপনার অ্যানালাইসিসের বিপরীতে যেতে পারে। যদি অ্যানালাইসিসের বিপরীতে যায় আপনার হাল ছাড়া যাবে না। আপনি প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট করে আপনি অ্যানালাইসিস করে ট্রেড করেন, দেখেন আলহামদুলিল্লাহ আপনার প্রফিট মানে ইনশাল্লাহ হবেই। ওকে, সো আর মাত্র 14 সেকেন্ড, যার অনেক নিচে আছে মার্কেট, তবে মার্কেটটা রিভার্স করে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু ভলিউম মার্কেট এখানে দেখা দিচ্ছে যে মার্কেট আপে যাবে, সেই ক্ষেত্রে 100% যাওয়ার পসিবিলিটি আছে। দেখেন আলহামদুলিল্লাহ যেহেতু 900কে ব্রেক করতে পারে না, এখানে কিন্তু আমরা পরবর্তীতে আবার হচ্ছে সেলের অপরচুনিটি পাবো। 320 রাউন্ড মানে প্রফিট হয়েছে। আমি দেখা যাক যদি অপরচুনিটি পাই ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড করবো না। ওকে, দেখেন একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল চলে আসছে, আমরা আর এখানে ট্রেড করবো না, যেহেতু প্রফিট হয়ে গেছে আমরা বের হয়ে আসছি। আমরা এই মার্কেটটাতে দেখি ইউরো ইউএসডি মার্কেট। সো এটাতে ভালো প্রাইস আছে, এই মার্কেট থেকে একটা ভালো প্রফিট বের করা যেতে পারে। দেখা যাক আমরা কোথায় অপরচুনিটি পাই। ওকে, স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট, বায়ার কিন্তু একটার পরে একটা স্ট্রং হয়েছে এবং লাস্ট মোমেন্টে একটা সেলার ক্যান্ডেল চলে আসছে। এখন সেলারে আমরা অ্যাক্টিভিটিস দেখি, সেলার কতটুকু স্ট্রং হতে পারে। সেলার স্ট্রংনেসের উপরে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো ইনশাল্লাহ। ওকে লাস্ট, ওকে আচ্ছা আমরা আপের জন্য অপরচুনিটি নেব, আগে দেখি। ওকে, ট্রেড প্লেস করে দিলাম, আপের জন্য অপরচুনিটি নিলাম মার্কেট। এখান থেকে আমি হচ্ছে হরিজন্টাল লাইন নিই। ওকে, হরিজন্টাল লাইন, এখানে রেজিস্ট্যান্ট লেভেলগুলো ড্র করি, যেহেতু মার্কেট আমরা উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, আমাদের উপরে কিছু অপরচুনিটি আছে। আগে আমি যেখানে ডেট প্লেস করছি এইখানে আগে হচ্ছে মার্কেটের সিচুয়েশনটা ড্র করে নেই। এখানে একটা নিচের লো আছে, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। সো মার্কেট দেখেন সবগুলোকে ব্রেক করে ডাউনে চলে আসতেছে। তো আমাকে এখন এই মুহূর্তে দেখতে হবে যে মার্কেটের নেক্সট অপরচুনিটি কী। মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করার চান্স ছিল, কিন্তু মার্কেট রিভার্স করে না। এখন আমাকে ভলিউম দেখতে হবে ইউরো ইউএসডিতে। ওকে, ভলিউম দেখতেছি, দেখেন ভলিউম কিন্তু দেখেন অনেক কম, তার মানে মার্কেট এখানে এরপর এখানে 100% রিভার্স করবে, এটা আমি শিওর। সো মার্কেট এখানে রিভার্স করবে, আমি এখান থেকে চান্স নেব। ওকে, আমি এখান থেকে টোটালে 5টা ডেট প্লেস করেছি, একটা ডেটের বিপরীতে। এইটা অনেক বেশি কনফার্ম যে মার্কেট এখান থেকে আপে যাবে। দেখেন লাস্টের 2টা ভলিউম ক্যান্ডেল দেখেন, সেম ক্যান্ডেলের সাইজ, অথচ ভলিউম অনেক উইক, মানে এই ক্যান্ডেলে কোনো ভলিউমই নাই। এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট একটা লেভেল আছে, মার্কেট এখানে চান্স আছে এখান থেকে আপে যাওয়ার। মার্কেট এখানে হাই ক্রিয়েট করছে, লো। এখন এখানে এসবিআর যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, আরবিএস এখানে ক্রিয়েট করছে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, আগে যেটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল 440 ডাউন নাম্বার। সো এখান থেকে মার্কেট মূলত রিভার্স করার পসিবিলিটি 95% থেকে 100%, যদিও 100% কিছু হয় না, তবে 95% চান্স আছে মার্কেট আপে যাবে। এবং আলহামদুলিল্লাহ আমার এই টিপগুলো প্রফিট দিবে আশা করতেছি ইনশাল্লাহ। ওকে, সো আর মাত্র 7 সেকেন্ড, এখন পর্যন্ত প্রফিটে চলতেছে এবং আশা করতেছি এটা প্রফিট হবে মাস্ট। দেখা যাক আর অল্প। ওকে, আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো ট্রেড প্রফিট হয়েছে এবং আজকের টার্গেট আমার কমপ্লিট। আজকের জন্য আমাকে আর হচ্ছে আমি আর ট্রেড করবো না। আজকের যে টার্গেট ছিল $600, $625 প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। সো মার্কেট সবসময় আপনাকে 100% প্রফিট দেবে বিষয়টা এমন না, কিছু কিছু জায়গায় মার্কেট আপনার হচ্ছে অ্যানালাইসিসের বিপরীতে গিয়ে ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, আপনার লস দিতে পারে। সো যখন লস হবে তখন ধৈর্য হারা হওয়া যাবে না, আপনি লসের সময় নিজেকে কন্ট্রোল করেন, সংযত করেন এবং পরবর্তী অপরচুনিটিগুলো আরও ডিপ অ্যানালাইসিস করে মার্কেট বুঝে শুনে ট্রেড প্লেস করেন, 100% আপনার প্রফিট হবে। দেখেন আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশনে ট্রেড করছি এবং প্রাইস অ্যাকশনের পাশাপাশি যখন দেখলাম যে প্রাইস অ্যাকশন মার্কেট এখানে ব্রেক করতেছে, আমি কিন্তু ভলিউমটাকে ফিল্টার হিসেবে রাখতেছি, ট্রেন্ডগুলোকে দেখতেছি যে এখানে ট্রেন্ডগুলো কী এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট প্রাইস অ্যাকশনের যে মেইন। সো এই জিনিসগুলো রাউন্ড নাম্বার, এই জিনিসগুলো দেখে দেখে ট্রেড করতেছি এবং কিছু ট্রেড লস হলেও মানে আমার একেবারে শেষে এসে কিন্তু আমি ঠিকই আলহামদুলিল্লাহ প্রফিটে আছি। সো দুইটা একটা ট্রেড লস হইলে সাইকোলজি নষ্ট করা যাবে না, বুঝে শুনে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নিলে ইনশাল্লাহ আপনি প্রফিট হতে পারবেন। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।